এটাই আমার শেষ রমাদান। প্রত্যেকেই মনে করা যে এই রমাদান আমার জীবনের শেষ রমাদান। বলেন, এই রমাদান আমার জীবনের কি শেষ রমাদান? কোনোভাবেই রমজান মাল বাড়াবার জন্য দেন নাই, ব্যবসায়ীর ব্যস্ততা বাড়াবার জন্য রমজান আল্লাহ তাআলা দেন নাই। রমজান দিয়েছেন শুধুই তার রাসূলকে ভালোবেসে, তার রাসূলের উম্মতের জন্য বাড়তি ইবাদতের সুযোগ। সুবহানাল্লাহ। তোমার একে আমি 70 দিব, তোমার এক রাতে আমি 83 বছর 4 মাসের চেয়ে বেশি দিব। এগুলো দেওয়ার জন্যই রমাদান দিয়েছেন। দোকানে সময় বাড়াবার জন্য রমজান দেন নাই। উচিত ছিল সারা বছর ব্যবসা হবে আর রমজান মাসে শুধুই ইবাদত হবে। সারা বছরে ইবাদতও চলবে, ব্যবসাও চলবে, আর রমজানে শুধুই ইবাদত চলবে। উচিত ছিল এটা। আর আমরা রমজানকেই বাড়িয়েছি আমাদের ব্যবসা বাড়াবার কি। সারা বছরও যত ব্যস্ত না তার চেয়ে বেশি ব্যস্ত রমজান মাসে। বাস্তব না বাস্তব? রমজানের আগে আমি এই বয়ানগুলো করছি বেশি বেশি। আমার মসজিদে 30 দিনের জন্য আসছে 4 জন মানুষ, প্রত্যেকেই যার যার দোকান বন্ধ করে আসছে। একজন হইল, 3 জন হইল জুতার দোকানদার, ঢাকা জুতার দোকানদার, এরা জুতার দোকান বন্ধ করে চলে আসছে। আরেকজন কম্পিউটার, ঢাকা, ইনি ওনার দোকান বন্ধ করে চলে আসছে। আর আরেকজন হলো ঔষধের দোকানদার, ঢাকা, ইনি দোকানের তালা লাগায়া চলে আসছে। আলহামদুলিল্লাহ বলবেন। এই জন্য আমাদের এই কথা চেরাগ কোথায় জ্বলে আল্লাহই জানে। আমরা বলে বেড়াই, আজান দিয়ে বেড়াই, কার হৃদয়ে লাগে আল্লাহই জানে। এই জন্য রমজানকে আল্লাহ তাআলার জন্যই ফারেক করা, রমজানকে আল্লাহর জন্য কি করা, ফারেক করা। রমজানে পুরো অবসর নিয়ে নেয়া। যে আমি রমজান মানে অবসর, ব্যাস। রমজান মানে আমি এটা আল্লাহ তাআলাকে দিলাম। 11 মাস পেটের জন্য, আর রমজান দিব পিঠের জন্য। বলো যে এটা কি কথা? রমজান পিঠের জন্য মানে পিঠে, আমাদের শিববি সাহেব হুজুর বলতেন, চোরে চুরি করে পেটের দায়, পিঠের কথা ভুলে যায়। আপনাদের নোয়াখালী শিববি সাহেব হুজুর ছিলেন না? আল্লাহ হুজুরের কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দেন। হুজুর বলতেন চোর চুরি করে পেটের দায়, লেকিন ভুলে যায় কিসের কথা? পিঠের কথা। আমরাও আমাদের পেটের কথা মনে রাখছি, পিঠের কথা ভুলে গেছি। কবরের আযাবের কথা ভুলে গেছি, পিঠের আযাবের কথা ভুলে গেছি। আযাব তো হয় পিঠে না, পিঠের কথা ভুলে গেছি। চোরে পিঠেকে কি পরিমাণ পিটাই, পেটের চিন্তায় পিঠের কথা ভুলে গেছি। বলেন, পেটের চিন্তায় কি পিঠের কথা ভুলে গেছি। তা আমরা যেন পেটের চিন্তায় পিঠের কথা ভুলে না যাই। বলে 11 মাস দেই পেটকে আর 1 মাস দেই পিঠকে। পিঠকে দেই মানে কি? আযাব থেকে বাঁচার ফিকির করি, আল্লাহ তাআলার আযাব থেকে বাঁচার কি করি, ফিকির করি। এজন্য রমজানের মোট রোজার ব্যাপারে 4টা আয়াত আছে কোরআনে কারীমের, 4টা আয়াত। এই 4 আয়াতের মধ্যবর্তী একটা আয়াত আছে, ওই আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। শাহরু রমাদান, এই আয়াতের পরে ওই ইযা সাআলাকা ইবাদি, এই আয়াতে কারিমা। এরপরে আবার ওয়াহিল্লা লাকুম লাইলাতাস সিয়ামে আরাফাত, রোজার 2 আয়াতের মধ্যখানে এই আয়াত, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। আল্লাহ তাআলা বলেন, আমার বান্দারা যখন আপনাকে জিজ্ঞেস করবে আল্লাহ তাআলা কোথায়, আমার ব্যাপারে যখন বান্দারা আপনাকে জিজ্ঞেস করবে আল্লাহ তাআলা কোথায়, তো আপনি বলে দেন আমি তোমাদের কাছেই আছি। কি পরিমাণ প্রিয় আওয়াজ, যেন আল্লাহ কথা বলছেন সরাসরি। وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ وَإِذَا سَأَلَكَ, আমার বন্ধুরা যদি আপনাকে জিজ্ঞেস করে আননি, আমার ব্যাপারে, যেন একদম কেমন সাদামাটা বাংলা কথা। ওরা যদি আপনাকে আমার ব্যাপারে জিজ্ঞেস করে, আপনি ওদেরকে বলে দেন ফাইন্নী কারিব, আমি তোমাদের কাছেই আছি, তোমরা বললেই আমি শুনি।
উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআনি। তোমরা যখনই আমাকে ডাকো আমি তখনই লাব্বাইক বলি। তোমরা যখনই আমাকে ডাকো তখনই আমি জবাব দেই। অতএব তোমাদেরও উচিত আমার ডাকেও তোমরা সাড়া দেওয়া। ফালইস্তাজিবু লি, তোমাদেরও উচিত আমার ডাকে সাড়া দেয়া। তোমরা যখনই আমাকে ডাকো, না না তোমরা বলা ছাড়াই তো আমি তোমাদের জীবনের সব দিয়ে দিয়েছি। হ্যাঁ, আমাদের জীবনের সব কিছু কিন্তু রবের বলা, আমার বলা ছাড়াই রবের দেয়া। তো যেই রব আমাকে দিচ্ছেন বলা ছাড়া, সেই রব বললে কেমন দিবেন? কি হয় বলে তোমার জীবনের সব চাওয়া তো আমি পুরা করে দিছি। ওয়া আতাহুম বিমা সাআলু, তোমরা যা চাও আমি সব দেই। সুবহানাল্লাহ। তবে দেয়ার মধ্যে আমার দেয়া তিন ধরনের দেয়া। আমার দেওয়ার ধরন তিন ধরনের। একটা হলো যা চাইবা তা দিব, নগদ। আর এটা হলো যা চাইবা নগদ দিব না, আখিরাতে দিয়ে দিব। আর তিন নাম্বার হলো যা চাইবা দুনিয়াতেও দিব না, আখিরাতেও দিব না, তবে তোমাকে এর মোকাবেলায় মুসিবত থেকে বাঁচিয়ে দিব। একটার চেয়ে একটা আরো বড়, একটার চেয়ে একটা কি আরো বড়। আচ্ছা, আপনার 2 বছরের বাচ্চাটা যদি আপনার কাছে বলে আব্বু আমাকে 1000 টাকা দাও, আপনি করে 1000 টাকা দিবেন? হ্যাঁ, আপনি বলে সান্ত্বনা দিতে 2 টাকা দিবেন, 2 টাকা বাবা এটা রাখো। ও যদি 1000 টাকা আপনার পকেট থেকে নিয়ে নেয়, আপনি ধাক্কায়া ধমকায়া চটকনা দিয়া ওই 1000 টাকা নিয়ে ওরে 2 টাকা দিবেন? হ্যাঁ, বলুন তো দেখি, এই 2 টাকা দেওয়া রহমত না এখানে 1000 টাকা দেওয়া রহমত? আজীব না? এখানে 2 টাকা দেওয়া স্নেহ, ওর স্নেহে আপনি ওকে 2 টাকা দিচ্ছেন। আর 1000 টাকা দিয়ে একটু পরে ছিঁড়ে ফেলবে, তো বড় ক্ষতি হয়ে গেছে। বড় কি হয়ে গেছে বলেন? ক্ষতি হয়ে গেছে। আশ্চর্য না? হয় ওর ক্ষতি হবে আর না আপনার ক্ষতি হবে। তা আল্লাহ তো ক্ষতি হবে না। এখানে 1000 টাকা ছিললে ওর ক্ষতি হবে না, আপনার ক্ষতি হবে। আর 2 টাকা ছিললে ওর ক্ষতি হবে না, আপনার সামান্য ক্ষতি হবে। আল্লাহ আমারে বেশি দিলেও আল্লাহর ক্ষতি নেই, আল্লাহ আমাকে কম দিলেও আল্লাহর ক্ষতি নেই। লেকিন কদ্দুর দিলে আমার ক্ষতি, এটা আল্লাহ তাআলা ভালো জানেন। কি হয়? এজন্য আল্লাহ তাআলা বান্দার কোনো দোয়া ফেরত দেন না, কোনো দোয়া কখনোই ফেরত যায় না। সুবহানাল্লাহ। হয়তো তাৎক্ষণিক দিয়ে দেন, অথবা আখিরাতের জন্য জমা রেখে দেন, আর অথবা দুনিয়াতে ক্ষতি থেকে আল্লাহ তাআলা বাঁচিয়ে দেন। আর আমাদের চাওয়া ছাড়াই তো রব আমাদের জীবনের সব চাহিদা পুরো করছে। কি চোখের চাহিদা, চোখে দেখা, কানে শোনা, মুখের বলা, হাতের ধরা, পায়ের চলা, দিমাগের চিন্তা চেতনা, হৃদয়ের ভাবনা, সব পুরা করছে। চাওয়া ছাড়া না, চাওয়া লাগছে, সব পুরা করছে চাওয়া ছাড়া। যার কাছে যে পরিমাণ মাল আপনাদের আছে, প্রায় সব কিছুই আপনাদের চাওয়া ছাড়া। প্রত্যেকের জীবনের যা আছে সব চাওয়া ছাড়া। এজন্য আল্লাহ তাআলা দুনিয়া চাওয়ার সাথে জোড়েন নাই, দুনিয়া মেহনতের সাথেও আল্লাহ তাআলা জোড়েন নাই, চাওয়ার সাথেও আল্লাহ তাআলা দুনিয়া জোড়েন নাই। লেকিন আখিরাত জুড়ছেন আল্লাহ তাআলা চাওয়ার সাথে এবং মেহনতের সাথে। আর আখিরাতের জন্য মেহনত করার জন্যই আল্লাহ তাআলা রমাদানে সব ব্যবস্থা করত। জান্নাতের দুয়ার খুলে দিয়েছেন, জাহান্নামের দুয়ার বন্ধ করে দিয়েছেন, শয়তানকে শিকল বেঁধে দিয়েছেন। সুবহানাল্লাহ। কি হয়? সব ব্যবস্থা করছেন বান্দা যেন এরপরেও যেন বান্দা ছুটে আসে। বান্দা কি আসে বলেন? বান্দা ছুটে আসে। লেকিন আমরা এটাকে বানিয়েছি বাজার করার জন্য, আমরা এটাকে বানিয়েছি বাজারের জন্য। এক বেলাই গেলেন কাপড় কিনতে বাজারে, ওই এক বেলা কিন্তু আপনার রমাদান থেকে গিয়েছে। বুঝেন নাই কথা? একবারেই গেছেন ছেলে মেয়ের জন্য কাপড় কিনতে, এটা কিন্তু আপনার রমজান থেকে গিয়েছে। যদি আমরা ক্রেতারা যদি এভাবে না কিনতাম, তো বিক্রেতারা এভাবে পাগল হইতো না। কি বলছি বলেন? আমরা ক্রেতারা যদি না কিনতাম, বিক্রেতারা কি হতো না বলেন? পাগল হতো না। জুতাটা রমজানের আগে কিনলে অসুবিধা কোথায়?
জামাটা রমজানের আগে বানালে অসুবিধা কোথায়? আমার মনে পড়ে না আমি বিগত 20 বছরে কখনো রমাদান আমি জামা বানিয়েছি, আমার মনে পড়ে না। আলহামদুলিল্লাহ বল। রমাদান আমি লুঙ্গি জুতা কিনছি, আমার মনে পড়ে না। আলহামদুলিল্লাহ। আমি গতকালকে আসছি উমরা থেকে, আমার সফর সঙ্গী ছিল আমি আর আমার ছেলে। তো বললাম যে বাবা একটা কাজ করো, আমরা দুজনে একটা কাজ করো, বাবা খেজুরও কিনবো না, কারণ খেজুর কিনতে যখন বাজারে যাবো এটা কিন্তু আমার রমাদান থেকে যাবে, আমি বাজারে যেতে পারবো না। ও আগে থেকেই তৈরি, ও বলতে আব্বু আব্বু আমিও যাবো। আলহামদুলিল্লাহ বলো। যে ব্যাগে গেছি ওই ব্যাগে ফিরে চলে এসছি। না, এটা আমার রমজান থেকে যাবে, এই টাইম আমার রমজান থেকে যাবে। বলেন কি বলছি বলেন, নাকি রমজানের বাইরের টাইম? হ্যাঁ, এই জন্য কে কত ঘন্টা দোকানে লাগাবেন হিসাব করবেন, হিসাব করে কবরে উঠবেন, হাসরে উঠবেন যে আল্লাহ আমার পবিত্র রমাদানের পবিত্র সময় থেকে আমি বাজারের জন্য এই টাইম দিছি।